নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব ডিসেম্বর 2024 তুলা রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে ডিসেম্বর 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে ডিসেম্বর মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। ডিসেম্বর মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি শুক্রকে গোচরে তৃতীয় ভাবে অর্থাৎ পরাক্রম ভাবে ধনু রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বিতীয় ভাবে অর্থাৎ ধন ভাবে বৃশ্চিক রাশিতে বুধকে বক্রী ভাবে রবির সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চম ভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। ষষ্ঠ ভাবে মীন রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বাদশ ভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। অষ্টম ভাবে বৃহস্পতিকে বৃষভ রাশিতে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং দশম ভাবে মঙ্গলকে নিচস্থ হয়ে কর্কট রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। 7ই ডিসেম্বর মঙ্গল গোচরে বক্রী হবেন। 2রা ডিসেম্বর রাশির অধিপতি শুক্র গোচরে রাশির চতুর্থ ভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে। শুক্র পুনরায় 28শে ডিসেম্বর রাশির পঞ্চম ভাবে গোচরে প্রবেশ করবে অর্থাৎ কুম্ভ রাশিতে। 15ই ডিসেম্বর রবি গোচরে বৃশ্চিক রাশি থেকে তৃতীয় ভাবে ধনু রাশিতে প্রবেশ করবে। ওই দিনই বুধ গোচরে বক্রী অবস্থা থেকে মার্গী হবেন। সৌরমণ্ডলে ডিসেম্বর মাসে গ্রহদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর এই সময় আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি শুক্রকে গোচরে 2রা ডিসেম্বর থেকে চতুর্থ ভাবে মকর রাশিতে অবস্থান করতে দেখা যাবে। মারক গ্রহ অর্থাৎ আপনাদের রাশির দ্বিতীয় ও সপ্তম ভাবের অধিপতি মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকছে রাশির ফার্স্ট হাউসের ওপর এবং 2রা ডিসেম্বর থেকে মঙ্গলের দৃষ্টি থাকছে রাশির অধিপতি শুক্রের ওপর। 7ই ডিসেম্বর মঙ্গল বক্রী হবে। সেই সময় থেকে মারক গ্রহের বক্রী প্রভাব রাশির ফার্স্ট হাউসের ওপর থাকতে দেখা যাবে, সাথে সাথে রাশির অধিপতি শুক্রের ওপর থাকতে দেখা যাবে, যার কারণে এই সময় শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা কেয়ারফুল থাকা উচিত। এই সময় চেস্ট সংক্রান্ত কোনো সমস্যা, হার্ট রিলেটেড কোনো সমস্যা, স্কিন রিলেটেড কোনো সমস্যা, মাইগ্রেন সংক্রান্ত ব্যথা বেদনা, শারীরিক ব্যথা বেদনা, সাথে সাথে মানসিক কিছু দুশ্চিন্তা মনের মধ্যে বৃদ্ধি পেতে দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে। খাওয়া দাওয়ার বিষয়ে এই সময় কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত। নিচস্থ মঙ্গলের প্রভাব রাশির ফার্স্ট হাউসের সাথে সাথে রাশির অধিপতি শুক্রের ওপর থাকবে, যার কারণে জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে। এই সময় হঠকারী ভাবে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। দশম ভাবে মঙ্গলকে গোচরে পুরো মাস নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার মধ্যে 7ই ডিসেম্বর থেকে মঙ্গলকে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাবে। কর্মক্ষেত্রে এই সময় যে সকল বিষয়ে খেয়াল রাখা উচিত, দশম ভাবে মঙ্গল গোচরে নিচস্থ হবার কারণে, সাথে সাথে 7ই ডিসেম্বর থেকে বক্রী হবার কারণে কর্মক্ষেত্রে এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। কর্মক্ষেত্রে পলিটিক্সের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। কর্মক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত এই সময়। 2রা ডিসেম্বর রাশির অধিপতি শুক্র গোচরে চতুর্থ ভাবে প্রবেশ করবে, দৃষ্টি থাকবে দশম ভাব অর্থাৎ কর্মভাবের উপর।
যারা কর্মক্ষেত্রে জব পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি মঙ্গল, মঙ্গলকে গোচরে দশম ভাবে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। 7ই ডিসেম্বর থেকে মঙ্গলকে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাবে। তবে রাশির যোগকারক গ্রহ একাধারে চতুর্থ ভাব, অপরদিকে পঞ্চম ভাবের অধিপতি শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর। শনিদেবের দৃষ্টি রাশির সপ্তম ভাবের ওপর থাকার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যেতে পারে। সাথে সাথে ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাবার সম্ভাবনা। আর্থিক দিক থেকেও যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। সপ্তম ভাবের অধিপতি মঙ্গল গোচরে নিচস্থ হয়ে 7ই ডিসেম্বর থেকে বক্রী হবার কারণে মাঝে মধ্যে কিছুটা আপস ডাউন এই সময় ব্যবসায়িক স্থলে কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? পঞ্চম ভাব, যাকে আমরা লক্ষ্মী স্থান বলে থাকি, সেই পঞ্চম ভাবের অধিপতি শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে পঞ্চম ভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। শনিদেব গোচরে পঞ্চম ভাবে অবস্থান কালে তার দৃষ্টি থাকবে রাশির একাদশ ভাব অর্থাৎ আই ভাবের উপর, সাথে সাথে দ্বিতীয় ভাব অর্থাৎ ধন ভাবের উপর। অর্থ এই সময় আসবে, ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে হঠাৎ প্রাপ্তি এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। বৃহস্পতি গোচরে অষ্টম ভাবে অবস্থানকালে তার দৃষ্টি থাকবে রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধন ভাবের উপর, যার কারণে হঠাৎ প্রাপ্তি এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যাবার সম্ভাবনা। তবে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। দ্বাদশ ভাবের অধিপতি বুধকে গোচরে দ্বিতীয় ভাব অর্থাৎ ধন ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার মধ্যে 15ই ডিসেম্বরের আগে পর্যন্ত বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। সুতরাং খরচের পরিমাণ এই সময় বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি শনিদেবকে গোচরে স্বক্ষেত্রস্থ হয়ে রাশির পঞ্চম ভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্রে এই সময় অগ্রগতি ও সাফল্য লাভের যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। তবে সমস্যা যেটা থাকতে দেখা যাচ্ছে, নিচস্থ মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের ওপর, সাথে সাথে শনিদেবের ওপর। মঙ্গল 7ই ডিসেম্বর থেকে বক্রী হবেন, সেই সময় থেকে বক্রী প্রভাব থাকবে রাশির পঞ্চম ভাবের ওপর এবং শনিদেবের ওপর। অপরদিকে বিদ্যার কারক বুধকেও বক্রী হতে দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের মনের মধ্যে এই সময় একটা ওভার কনফিডেন্স কাজ করতে দেখা যেতে পারে। বিদ্যা ক্ষেত্রে এই সময় অগ্রগতি ও সাফল্যের জন্য মানসিক স্থিরতার প্রয়োজন। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে দাম্পত্য জীবনের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি মঙ্গলকে গোচরে নিচস্থ হয়ে দশম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 7ই ডিসেম্বর থেকে মঙ্গলকে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাবে। শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর। সপ্তম ভাবের অধিপতি মঙ্গলকে গোচরে দশম ভাবে নিচস্থ হয়ে পরে বক্রী হবার কারণে এবং শনিদেবের দৃষ্টি রাশির সপ্তম ভাবের উপর থাকার কারণে এই সময় দাম্পত্য জীবনে পার্টনারের শরীর স্বাস্থ্যের উপর কিছুটা খেয়াল রাখা উচিত। সাথে সাথে নিজেদের ক্রোধ ও জেদের কারণে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবের অধিপতি শনিদেবকে পঞ্চম ভাবেই স্বক্ষেত্রস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের ওপর, সাথে সাথে শনিদেবের ওপর। নিজেদের ক্রোধ ও জেদের কারণে এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে আর্গুমেন্ট, সাথে সাথে ভুল বুঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যাবার সম্ভাবনা। একে অপরের প্রতি এই সময় আস্থা বৃদ্ধি করে চলা উচিত। সাথে সাথে যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। ডিসেম্বর মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয়ে ডিসেম্বর মাসের 1 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 22 তারিখ, 23 তারিখ ও 28 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত।
সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ যদি শ্রী সূক্তম পাঠ করা যায় তা থেকে যেমন লাভ প্রাপ্তির সম্ভাবনা, সাথে সাথে নিত্য যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।